হ্যালো বন্ধুরা, আজ 15 জুলাই এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে কালকে সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছিল আইএমডি। এবং কালকে সারাদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কালকে ডিবিসি জল ছাড়ার ফলে কিছু অঞ্চলে প্লাবন হয়েছে দক্ষিণবঙ্গে। এবং রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা ছিল এবং সেভাবে বৃষ্টি হয়নি এবং হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতটি দক্ষিণবঙ্গে হয়নি। এবং আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা প্রবল বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে আমার ঝাড়খণ্ডের ওপর প্রবেশ করবে, আইএমডি জানিয়ে দিয়েছে। এবং এর প্রভাবে আজকে সারাদিনই এবং রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল, এছাড়াও আমাদের উড়িষ্যা এবং বাংলাদেশ এবং ঝাড়খণ্ড, বিহারেতে প্রবল বৃষ্টিপাত হবে। যত বেলা গড়াবে বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। এবং এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবং একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আমাদের 24 তারিখের পর থেকে একটি নিম্নচাপ তৈরি হয়, বিশেষ করে 25 তারিখের দিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আমাদের নিম্নচাপটি আমাদের দক্ষিণ উপকূলে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল, উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশের উপকূলে। এর প্রভাবে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঢুকতে চলেছে 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এর প্রভাব ব্যাপক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে এবং জোড়া নিম্নচাপ হতে পারে, একটি মধ্য ভারতে হতে পারে, একটি আমাদের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যাতে এবং ঝাড়খণ্ডে এবং বিহারেতে প্রবল বৃষ্টিপাত হবে। মধ্য ভারতে একটি নিম্নচাপ থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশে 40 থেকে 50, সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 25 তারিখ থেকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বাংলাদেশে উপকূলে 40 থেকে 45 এবং বঙ্গোপসাগরে 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবং শনিবারের দিকে আরও হাওয়ার গতিবেগ বাড়বে, বঙ্গোপসাগরে 60 থেকে 65, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বাংলাদেশে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আর নিম্নচাপটি যখন দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে এর প্রভাব দমকা ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে 40 থেকে 42 কিলোমিটার বেগে এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার, বঙ্গোপসাগরে 50 থেকে 60, ঢাকার আশপাশে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই দমকা ঝোড়ো হাওয়ার ফলে আমাদের উপকূলবর্তী অঞ্চলে কিছু নিচু স্থানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির ফলে এবং কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার ফলে। এবং 27 তারিখেও দমকা ঝোড়ো হাওয়া থাকবে। 27 তারিখে প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে। এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে, কিন্তু আজকে সারাদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আইএমডি। বিশেষ করে আজকে সকালে 11টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কলকাতার দিকে হবে, খড়গপুরের আশপাশে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, হলদিয়ার দিকে হবে, জলেশ্বরের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, গঙ্গাসাগরের দিকে হবে, হলদিয়ার দিকে হবে, আমাদের চন্দননগরের আশপাশে হবে, এইদিকে বাদুড়িয়ার দিকে হবে, ব্যারাকপুরের দিকে হবে, পানহাটির দিকে হবে, নিউ টাউন, কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বেলা যত গড়াবে এবং আমার ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শিলিগুড়ির দিকে হবে, দার্জিলিংয়ের দিকে হবে, কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যত বেলা গড়াবে। এবং আমাদের পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দিনাজপুরের দিকে হবে, এইদিকে বালুরঘাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মালদার দিকে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, গোবদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দেওঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমার উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশের কলাপাড়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে, কুমিল্লার দিকে হবে, রাজশাহীর দিকে হবে, এদিকে কলায় হবে, ময়মনসিংহের দিকে, মানে বাংলাদেশ জুড়েই আছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা। কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল, কখন কোন মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আর বৃষ্টি নাও হতে পারে, এরকম পরিস্থিতি চলছে এখন দক্ষিণবঙ্গের উপর এবং বাংলাদেশের উপর। মানে এবার বেলা 2 থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। কলকাতার দিকে টানা বৃষ্টিপাত হবে বেলা যত বাড়বে, খড়গপুরের দিকে হবে, এদিকে বালাসোরের দিকে, জলেশ্বরের দিকে হবে, কোনটার দিকে হবে, দীঘার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, নামখানা, ফেসারগঞ্জ, হলদিয়ার দিকে হবে। এছাড়া কোলাঘাটের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়ার দিকে হবে, এদিকে দুর্গাপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কেটুয়ার দিকে, শান্তিপুরের দিকে, শিবুরের দিকে হবে, দুমকার দিকে হবে, নলহাটির দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ধানবাদের দিকে, পুরুলিয়ার দিকে হবে,
এদিকে মিহিজামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কেটুয়া, শান্তিপুর। এদিকে বাংলাদেশ জুড়ে মেহেরপুর, রাজশাহী দিকে, খুলনা, বরিশাল দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হবে নিম্নচাপটির প্রভাবে। এবং বেলা যত গড়াবে, বিশেষ করে রাত 12টার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ বাড়তে শুরু করবে এবং রাত্রে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। রাত 2টোর পর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আরামবাগে হবে। এদিকে বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কেটুয়া, দুর্গাপুর, শিলিগুড়ির দিকে হবে, শান্তিপুর, চন্দননগর আশপাশে হবে, কৃষ্ণনগরে হবে, এদিকে পান্ডুয়ার দিকে হবে, এইদিকে চাকদাহার দিকে হবে, বোলপুরের দিকে হবে, কেটুয়া, সোনামুখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আরামবাগের দিকে প্রবল বৃষ্টিপাত হবে, চন্দননগরে হবে, খদ্রার দিকে, কলকাতা আশপাশে হবে, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, বারুইপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জয়নগরের দিকে হবে। এদিকে হলদিয়ার দিকে, গঙ্গাসাগরের দিকে, জলেশ্বর, বালাসোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দীঘা, কোন্টারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি প্রভাবে। মানে বেলা যত গড়াবে তত বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকেও কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, বর্ধমানের দিকে হবে, ভুবনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে নিম্নচাপটি প্রভাবে। এবং ভোরবেলাও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভোর 4টের দিকে, শিলিগুড়িতে হবে, দার্জিলিংয়ের দিকে হবে, কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এবং একটার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকে দুপুরবেলা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে বিকেল 4টার দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে। বিশেষ করে আজকের 15 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডে হবে, বিহার হবে এবং উড়িষ্যার দিকে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং রাতের দিকেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমাদের উড়িষ্যাতে হবে, এদিকে ঝাড়খণ্ড, বিহার, আমাদের বাংলাদেশ হবে এবং বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সেকেন্ড যে নিম্নচাপটি আসতে চলেছে সেটি হলো 24 তারিখে, এর প্রভাব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ, ঢাকার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও কুমিল্লার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বরিশালের দিকে হবে, খুলনা, চিটাগংয়ের দিকে এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টিপাত শুরু হবে, খড়গপুরের দিকে 24 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। এবং বৃষ্টির পরিমাণ যত নিম্নচাপটি আমাদের উপকূলের কাছাকাছি এসে পৌঁছবে বৃষ্টির পরিমাণ তত বাড়বে। শুক্রবারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার প্রবল বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে এবং রবিবারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে রবিবার প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে খড়গপুর, কলকাতার দিকে, এদিকে বালাসোরের দিকে, উপকূলবর্তী অঞ্চল, গঙ্গাসাগর, হলদিয়ার দিকে হবে, নামখানার দিকে হবে, এদিকে ফ্রেজারগঞ্জের আশপাশে হবে, হলদিবাড়ির দিকে হবে, কোনটাই দীঘার দিকে হবে, জলেশ্বরের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রবিবারে। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, সোমবারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এবং আজকের আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে আমাদের, ঝেঁপে বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশের দিকে হবে, আমাদের উড়িষ্যার দিকে এবং বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে জামশেদপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, পুরুলিয়ার দিকে হবে, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কেটুয়া, শিউড়ির দিকে হবে, নলহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, ধুলিয়ানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, চন্দননগর, কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী মেঘ দেখা যাচ্ছে, জলেশ্বরের দিকে হবে, গঙ্গাসাগরের দিকে হবে, উপকূলবর্তী অঞ্চলের দিকে হবে, বিশেষ কোনটাই দীঘা, হলদিয়ার দিকে, জয়নগর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, গোসাবা, এদিকে খদ্রার দিকে, চন্দননগরের দিকে, হাবড়ার দিকে, আরামবাগের দিকে, বিশেষ করে বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিপাত হবে এবং টানা বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হবে, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই বৃষ্টিপাত সব জায়গায় সমান বন্ধুরা নাও হতে পারে, কোথাও হালকা, কোথাও বৃষ্টি হবে এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। যেখানে লোকাল মেঘের পরিমাণ বেশি থাকবে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আবহাওয়ার উন্নতি হবে। কালকে দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজকে যেখানেই বেরোবেন ছাতা ও রেনকোট নিয়ে বেরোবেন, কেমন আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, IMD জানিয়ে দিয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।